স্বল্প পরিচর্যায় বেড়ে ওঠা গাছগুলির মধ্যে অন্যতম সেরা একটি গাছ হলো এই ক্যালেন্ডুলা ফুল গাছ। তা সত্ত্বেও আমরা এই গাছের পরিচর্যা করতে গিয়ে অনেকে ব্যর্থ হই এবং সেই লেভেলে ফুল আনতে পারি না। নমস্কার বন্ধুরা, আমি দেবনাথ আর দেবনাথস ইউনিক গার্ডেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। প্রতিদিনের আজকেও একটি ইনফরমেটিভ নতুন ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওতে আলোচনা করব যে ক্যালেন্ডুলা ফুল গাছকে কোন ধরনের পরিচর্যা করলে সেই গাছটিতে আগামীতে প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং প্রত্যেকটা গাছ দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। হ্যাঁ, এই ভিডিওতে আলোচনা করব কোন ধরনের সয়েল মিডিয়া এই গাছটির জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কোন ধরনের টব এই গাছটির জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এছাড়া অন্যান্য সমস্ত ব্যবস্থাপনা নিয়ে সবিস্তারে আলোচনা হবে। তো ভিডিওটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, না হলে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য মিস করলে আপনাদের পরিচর্যায় অনেক সমস্যা হবে। আর বন্ধুরা খেয়াল রাখবেন, প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার সন্ধ্যাবেলা ভিডিও আপলোড করা হয়, সেখানে পছন্দের ভিডিও পেয়ে যাবেন। আর আপনার উপযোগী ভিডিও পেতে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন, আমি সেই কমেন্ট তুলে ভিডিও বানাবো। আর এরই সাথে বলে রাখি, যে সকল বাগানিরা প্রথম এসেছেন আমার এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে অলে প্রেস করে দেবেন, যাতে আমার ছাড়া নিত্য নতুন ভিডিও আপনাদের দরবারে চলে যেতে পারে। তো চলুন বন্ধুরা, আমরা একটা করে আমরা সমস্ত বিষয় জেনে নেওয়ার চেষ্টা করি। তো অন স্ক্রিনে যে তিনটে গাছকে দেখতে পাচ্ছেন, এই তিনটে গাছকে আমি অনেক ছোট থেকে পরিচর্যার মাধ্যমে এই স্টেজে এনেছি, এবং যে গাছগুলোকে দেখছেন সে গাছগুলো দেখুন যথেষ্ট প্রাণবন্ত এবং চিরসবুজ। তো এই লেভেলের গাছ করতে গেলে আপনাকে প্রথমেই যেটা গুরুত্ব দিতে হবে যে এই গাছের মাটি। হ্যাঁ বন্ধুরা, তো এখানে বলে রাখি যে এই গাছের জন্য এমন একটা মাটি তৈরি করতে হবে, একটা ঝুরঝুরে দোআঁশ মাটি তৈরি করতে হবে। অর্থাৎ মাটিতে যদি প্রচুর পরিমাণে জল স্টে করে, সেক্ষেত্রে গাছের পাতা হলুদ হয়ে যাবে, রুট রট হবে এবং গাছ মারা যাবে। তো সেক্ষেত্রে আমরা 50% মতো সাধারণ মাটি নেব, তার সাথে 30% মতো ভার্মি কম্পোস্ট নেব, এবং এর সাথে 20% মতো বিল্ডিং তৈরি স্যান্ড নেব, এবং সাথে প্রতি 8 ইঞ্চি টবের জন্য আমরা হাফ মুঠো মতো নিম খোল নিয়ে নেব, এবং এরই সাথে নিয়ে নেব হাফ চা চামচ মতো সুপার ফসফেট। তো এই সব কটাকে মিশিয়ে নিয়ে আমরা তার মধ্যে এই ক্যালেন্ডুলা গাছকে প্রতিস্থাপন করব। 2 নম্বর বিষয় হচ্ছে এই গাছকে প্রতিস্থাপন করার পর জল কেমন দেব। তো প্রথমেই আমি বলে দিয়েছি যে এই গাছ কিন্তু জল খুব বেশি পরিমাণে পছন্দ করে না। যদি এই গাছে ওভার ওয়াটারিং হয়ে যায়, তাহলে দেখবেন যে গাছের পাতা, বিশেষ করে নিচের পাতাগুলো হলুদ হয়ে যাবে, এবং সেখান থেকে কিন্তু গাছের রুট রটটাও হবে এবং গাছ মারা পর্যন্ত যেতে পারে। তো জল বুঝে বুঝে দেব। যখন দেখব মাটিটা একটু শুকিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা জল দেব। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। 2 নম্বর বিষয়, যে যখন আমরা গাছটাকে প্রতিস্থাপন করছি, তখন খেয়াল রাখতে হবে এই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কিন্তু গাছ মারা পর্যন্ত যেতে পারে। তো এই বিষয়টা কি, যখন আমরা গাছকে প্রতিস্থাপন করছি, খেয়াল রাখবো যে নিচের দিকে যে পাতাগুলো আছে, সেই পাতা যেন কোনোভাবেই মাটির দ্বারা চাপা না পড়ে যায়। তো মাটির দ্বারা যদি চাপা পড়ে যায়, সেখান থেকে কিন্তু সেই পাতার পচন হবে এবং সেখান থেকে ফাঙ্গাল অ্যাটাক ঘটতে পারে, এবং ঘটে গিয়ে গাছের কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে। তাই এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে, এবং সেই মতো বুঝে কিন্তু আমাদের গাছটাকে প্রতিস্থাপন করতে হবে। 3 নম্বর বিষয়, যখন আমরা খাবার প্রদান করব, তখন খেয়াল রাখবো যে কোনো পাতা যেন মাটির সঙ্গে ঠেকে না থাকে। অর্থাৎ খোল পচা জল দেওয়ার পরে ওই যে স্যাঁতস্যাঁতে ভাবটা, এই স্যাঁতস্যাঁতে ভাবটা কিন্তু কোনো পাতা, ক্যালেন্ডুলা ফুল গাছের কোনো পাতা এটা সহ্য করে না, সেখান থেকে ফাঙ্গাল অ্যাটাক হতে পারে। তো এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। যদি কোনো পাতা ঠেকে থাকে, তাহলে তার তলায় আমরা একটা টবের ভাঙা টুকরো ঢুকিয়ে পাতাটাকে উপর দিকে তুলে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, এটা অবশ্যই করতে হবে, কারণ এখান থেকে পাতার পচন হয়। 4 নম্বর বিষয়, যে এই গাছটার জন্য কোন ধরনের খাবার প্রদান করব। তো প্রাথমিক লগ্নে যখন আমরা গাছটাকে বুস্ট করতে চাইছি, তখন এই গাছকে প্রতিস্থাপনের 5 দিন পর থেকে আমরা খোল পচা জল পাতলা করে দেব, এবং সাথে একইভাবে অন্যান্য ফুল গাছের মতো আমরা প্রতি 8 ইঞ্চি টবের জন্য 8টা ডিএপি প্রদান করব, এবং এটা সপ্তাহে একবার দেব। তো এই দুটোকে দেওয়ার পরেই আমরা খেয়াল করব যে 15 দিন পর বা 15 থেকে 20 দিন পর গাছ কিন্তু আস্তে আস্তে ভুসি হচ্ছে এবং নিজের শাখা প্রশাখা গঠনের দিকে মনোযোগ দিচ্ছে। আমরা এই যে খোল পচা জল এবং ডিএপি ততদিন পর্যন্ত চালিয়ে যাব যতদিন পর্যন্ত এই গাছের মধ্যে কুঁড়ির দেখা মিলছে না। যখনই খেয়াল করব যে এই গাছের মধ্যে কুঁড়ির দেখা মিলছে, তখন আমরা ডিএপি পুরোপুরি টোটালি বন্ধ করে দেব। খোল পচা জল যেমন চলছে তেমন চলবে, এই ডিএপির পরিবর্তে আমরা এনপিকে 10-26-26 ইউজ করব। অথবা যদি এনপিকে না থাকে,
সেক্ষেত্রে আমরা MOP অর্থাৎ মিউরেট অফ পটাশ, আমরা যে চা চামচ আছে সেই চা চামচের হাফ চা চামচ প্রতি 5 দিন অন্তর আমরা এই গাছে ব্যবহার করতে পারি। আর যদি NPK ইউজ করতে চাই তাহলে এই গাছের জন্য প্রতি 8 ইঞ্চি টবের জন্য 10 থেকে 12টা দানা আমরা সপ্তাহে একবার দেব। আর খোল পচা জল যেমন চলছিল ঠিক একইভাবে চলবে। তো বোঝা গেল এই খাবার মেনটেন করতে পারলে আমরা গাছে কিন্তু এক্সট্রিম লেভেলের ফুল আনতে পারবো। এবার যে ব্যাপারটাতে আমরা যাব সেটা হচ্ছে রোগ পোকার আক্রমণ। হ্যাঁ বন্ধুরা, এই গাছে কিন্তু রোগ পোকার আক্রমণ খুব একটা না ঘটলেও তবে একটা পোকার আক্রমণ প্রচুর পরিমাণে ঘটে, সেটা হচ্ছে বিভিন্ন রকমের শোষক পোকার আক্রমণ ঘটে থাকে। এই শোষক পোকা যখন এই গাছটাকে আক্রমণ করবে, পাতাগুলো দেখবেন ভাঁজ হয়ে যাচ্ছে, গুটিয়ে যাচ্ছে। তো সেই সময় আমাদের কিন্তু সেই পোকাকে দমন করার জন্য আমাদের একটা কীটনাশক ইউজ করতে হবে। তো আমি এক্ষেত্রে কনফিডার ইউজ করে থাকি, অর্থাৎ ইমিডাক্লোরোপিড কম্পোজিশনযুক্ত যে কোনো ধরনের একটা ইনসেকটিসাইড ইউজ করা যেতে পারে। 1 লিটার জলে 1.5 থেকে 2 ml মতো দিয়ে আমরা সপ্তাহে একবার যদি স্প্রে করে দিতে পারি তাহলে গাছের পাতা পুরো ঝকঝক করবে, কোনো রকম রোগ পোকার আক্রমণ হবে না। আর অন্তিম বিষয় যেটা, যে এই গাছটাকে আমরা কোন জায়গায় রাখবো। তো প্রথমেই বলি, এই গাছটাকে এমন একটা জায়গায় রাখবো যেন সারা দিন রোদ পায়, অর্থাৎ সূর্যালোক যত ভালো পাবে এই গাছ কিন্তু তত সুন্দর পারফর্ম করবে। অর্থাৎ গাছের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং গাছ অতি দ্রুত সালো সংশ্লেষ করতে পারবে, এবং যেটা তার শারীরবৃত্তীয় প্রক্রিয়ার ক্ষেত্রে খুশির বার্তা বহন করে আনবে। তো এই কয়েকটা বিষয়কে যদি আমরা সুন্দর করে মেনটেন করতে পারি তাহলে ক্যালেন্ডুলা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন, সাথে সেই ফুলের কোয়ালিটি দেখে আপনিও মুগ্ধ হবেন। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে অলে প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরবর্তীকালে এইরকমই কোনো চমৎকার ভিডিও নিয়ে। আজকের মতো বিদায়, টাটা।